তুমি গরু কেন দুইটা? তোমার স্বাস্থ্য ভাই কিনতে পারে না বাবা একটা ছাগল। তোমার বেবে গরুর কলিজা দিয়া কত সুন্দর করে ফিরনি পাকায়া খায়, খিচুড়ি পাকায়া খায়। তোমার একই ভাই একই মায়ের সন্তান আর এক ভাই ও তো দোয়া করছে, আল্লাহ আমারও কোরবানি দেওয়ার সুযোগ দিয়া। ওরটা কবুল হয় নাই, তোমারটা দুনিয়ায় কবুল হয়ে গেছে বাবা। একদিন পরে হোক আর এক মাস পরে হোক আর এক যুগ পরে হোক, আগে কোরবানির গোশত তুমি নিতা, এখন তুমি কোরবানির গোশত আল্লাহর রাস্তায় বান্দাদেরকে দাও। দুনিয়ায় তোমারটা কবুল হয়েছে যদিও কয়দিন পরে হয়েছে, আর একজনেরটা কবুল হয় নাই, এখনো কোরবানি দিতে পারে না গো বাবা। এখনো পর্যন্ত নিজে হাত পাইতা স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের দরজায় যায়, ভাই আমার লাগে একটু গোশত রাখো। আমি তো মানুষের কাছে বাজান, আমার জীবনে এরকম ঘটনা আপনার জীবনে অনেক ঘটনা ঘটছে। আমি দেখতাম আজ থেকে 15 বছর আগে 2টা করে কোরবানি দিত। সেই বাড়ি বেচছে, সব বেচছে একটা রোগের পিছনে, একটা বিমারির পিছনে। সব বেচে থাকে ভাড়া, তাও ভালো ঘরে থাকে না, একটা টিন সেটে ভাড়া থাকে। কোরবানির একদিন আগে আসিয়া কানে কানে বলিয়া যায়, হুজুর আপনি তো আমার বাড়ির চামড়া লইয়া আসতেন আপনার মাদ্রাসার। তখন আমি মিশকাত পন্ত মাদ্রাসার জামিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। হুজুর আপনি 2টা গরুর চামড়া নিয়ে আসতেন, তদনীন তিলকালে আমি 60,000 70,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিতাম। হুজুর আজকে কপাল খারাপ হয়ে গেছে, আত্মীয় স্বজনের কাছে লজ্জায় গোশত চাইতে পারি না। হুজুর নাতিটারে পাঠাই দেবানে, পারলে আমার জন্য 2 কেজি গোশত দিয়ে। চোখের পানি ফেলাই বলে, মালিক তুমি না বলছো দোয়া কবুল হয়। তখন আমি ইলিয়াস রহমান জেহাদি কোরবানি ভাগে দিতাম। আমিও দেখতাম আমার কোন মুসল্লি আমার বাসায় একটু গোশত পাঠায়, আর আজকে আমি দেই, আপনি আমার বাসায় আসি এখন আমার জন্য নাতির কাছে কিছু পাঠায় দিয়েন। মালিক তুমি যে বলছো দোয়া 2-3 প্রকার, দুনিয়ায় একটা সঙ্গে সঙ্গে হবে, আর একটা দেরিতে হবে, আর একটা হবে আখিরাতে। তোমার কথা মিথ্যা নয় গো মালিক। নদীর ওই কুল ভাঙে এই কুল করে, এই তো তোমার খেলা। সকালবেলা ধনী ছিল, ফকির সন্ধ্যাবেলা।